পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম ভাদুরিয়া। গ্রামের দক্ষিণ প্রান্ত ঘেঁষে হিজল বন। এই বনকে ঘিরে গ্রামের মানুষের মনে চিরকাল এক অজানা ভীতি। যারা রাতে বনের ভেতরে ঢুকেছে তারা আর ফিরে আসেনি। ৫ বছর আগে গ্রামের স্কুল শিক্ষক গৌতম ঘোষ এক রাতে উধাও হয়ে গেলেও তার লাশ বা সন্ধান কিছুই পাওয়া যায়নি। গ্রামবাসীরা বিশ্বাস করে বনে কোনো অশুভ আত্মা বাস করে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের ডাক্তারবাবুর মেয়ে স্বপ্না কলকাতা থেকে বেড়াতে এসেছে। শহরের আধুনিক মেয়েটা এক রাতে বনের ভেতরে ঘুরতে গেল, শুধু অ্যাডভেঞ্চারের নামে। কিন্তু বনের ভেতরে সে দেখল সেই হিজল গাছের নিচে এক দৃষ্টি ভয়ঙ্কর মূর্তি। মূর্তিটির পায়ে শেকল পরানো। স্বপ্না ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় বনের বাইরে পাওয়া গেল। সবার মনে হল বনের আত্মা স্বপ্নাকে বের করে দিয়েছে। কিন্তু স্বপ্নার গলার স্বর বদলে গেছে। তার চোখে দেখা যাচ্ছে অদ্ভুত এক উজ্জ্বলতা, আর তার কথা বলার ধরন যেন গ্রামের কারো কথা নয়। তার মুখ থেকে ভেসে এলো এক নাম, নীলমণি। এই নাম শুনে গ্রামের প্রবীণরা থমকে গেলেন। নীলমণি? ৩০ বছর আগে গ্রামের সেই মেয়ে যে বনে গিয়ে আর ফিরে আসেনি। স্বপ্না কেন তার নাম নিচ্ছে? স্বপ্নার ভেতরে কে ঢুকেছে? সেই রাত থেকে বনের ভেতর থেকে আরও ভয়ঙ্কর আর্তনাদ শোনা যেতে লাগল। গ্রামের কয়েকজন যুবক স্বপ্নার ঘটনা তদন্ত করতে বনে গেল। কিন্তু সেই রাতে তাদের কারও মুখোশ খুলে বেরিয়ে আসা হল না। তারা বনের ভেতর থেকে চিৎকার করে ডাকলেও কেউ তাদের বের করতে সাহস পেল না। প্রশ্ন হল, স্বপ্না কে, আর কেনই বা নীলমণির আত্মা তাকে বেছে নিয়েছে? পরদিন সকালে স্বপ্নাকে নিয়ে গ্রামের মাতব্বররা বৈঠকে বসলেন। স্বপ্না চোখের দিকে তাকিয়ে সবার মনে হচ্ছিল সে যেন অন্য কেউ। বৃদ্ধা ক্ষীরোদা ঠাকুর, যিনি গ্রামের পুরনো ইতিহাস জানেন, তিনি ডাকলেন, নীলমণি, তুমি কি সত্যিই এসেছ? স্বপ্না মৃদু হেসে বলল, হ্যাঁ কাকিমা, আমি ফিরে এসেছি। ৫ বছর আগে গৌতম স্যার আমাকে আবিষ্কার করেছিলেন। তারপর তাকে হত্যা করা হয়েছে। এখন তোমাদের স্বপ্না আমার কবজায়। যদি সে বাঁচতে চাও তাহলে আমাকে আমার অমীমাংসিত হত্যার রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করো। গ্রামবাসীরা চমকে গেলেন। গৌতম স্যারের হত্যা? পুলিশ তো বলেছিল সে বনে হারিয়ে গেছে। স্বপ্না অর্থাৎ নীলমণি বলতে লাগল, ৩০ বছর আগে আমার বাবা গ্রামের জমিদার অমৃতলাল রায়ের ভূমি জবরদখলের চেষ্টা করেছিল। বাবা প্রতিবাদ করেছিল, তাই এক রাতে জমিদারের লোকেরা আমাকে ধরে নিয়ে গিয়ে বনের গভীরে আমাকে পুঁতে ফেলে। ৫ বছর আগে গৌতম স্যার আমার কঙ্কাল আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগেই জমিদারের ছেলে তাকে খতম করে দিয়েছে। এখন আমি ন্যায় চাই। গ্রামবাসীদের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে স্বপ্নাকে বাঁচাতে হবে, অন্যদিকে পুরনো এক হত্যার বিচার করতে হবে। কিন্তু কিভাবে তারা নীলমণির কথা প্রমাণ করবে? আর জমিদার তো এখন গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। হঠাৎ গ্রামের এক যুবক তন্ময় এগিয়ে এলো। সে জানালো সে গৌতম স্যারের শেষ দিনের ডায়েরি পেয়েছে। তন্ময় পড়ে শোনাল, আজ বনে গিয়ে দেখলাম মাটির নিচে মানুষের কঙ্কাল। মনে হচ্ছে নীলমণির। আগামীকাল পুলিশে জানাব। কিন্তু অমৃতলাল রায়ের ছেলে সন্দীপ আমাকে হুমকি দিল, যদি আমার কিছু হয় তাহলে এই ডায়েরি প্রমাণ করবে। এবার সবাই বুঝতে পারল গৌতম হত্যার রহস্য। কিন্তু সন্দীপ এখন মধ্যপ্রদেশে ব্যবসা করে। তার বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করতে গেলে সময় লাগবে। আর স্বপ্নার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তখন রাতের অন্ধকারে গ্রামের দক্ষিণ দিকে আগুনের লেলিহান শিখা দেখা গেল। গোটা গ্রাম ছুটে গেল সেদিকে। গিয়ে দেখে সন্দীপকে নিয়ে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আর ড্রাইভার সিটে কে? স্বপ্নার ভেতরকার নীলমণি। সে সন্দীপকে আটক করে এনেছে।
পুলিশ এসে নীলমণির কঙ্কাল ও গৌতম স্যারের ডায়েরি দেখে সন্দীপকে গ্রেপ্তার করল। কিন্তু নীলমণি কি মুক্তি পাবে? স্বপ্না কি ফিরে পাবে তার শরীর? সন্দীপ গ্রেপ্তার হওয়ার পর আরও খবর এলো, তার বাবা জমিদার অমৃতলাল রায় এখনও বেঁচে আছেন। তিনি বৃদ্ধাশ্রমে আছেন। পুলিশ তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করল। সে ৩০ বছরের পুরনো হত্যার কথা স্বীকার করল। পুরো গ্রাম যখন নীলমণির জন্য বিচার পাওয়ার আনন্দে মাতোয়ারা, তখন স্বপ্নার শরীর হঠাৎ কেঁপে উঠল। তার চোখ থেকে অদ্ভুত আলো নিভে গেল। স্বপ্না চোখ খুলে তাকিয়ে চারপাশ দেখল, কিছুই বুঝতে পারল না। স্বপ্না জিজ্ঞেস করল, আমি কোথায়? আমি কি করছি এখানে? গ্রামের বাইরের প্রান্তে হিজল বনের ভেতর থেকে সেই রাতে আর কোনো কান্না শোনা যায়নি। বনের সীমানা থেকে আত্মাটি হারিয়ে গেছে। কিন্তু গ্রামের মাতব্বররা বলছেন, কখনো সত্যিকারের বিচার হয় না, কখনো হয় আত্মারা যখন তাদের অধিকার আদায় করে নেয়। কিন্তু আসল টুইস্ট এখন। স্বপ্নার স্বাভাবিক হওয়ার পর রাতেই তার খালা ওমা মারা গেল। স্বপ্নার কাছ থেকে জানা গেল, আসলে জমিদারের সঙ্গে যোগ সাজস করেছিল ওমাই। নীলমণি নাকি ওমার কাছেই প্রথম আশ্রয় চেয়েছিল, কিন্তু ওমা তাকে জমিদারের কাছে ধরিয়ে দিয়েছিল। নীলমণির আত্মা সেটা স্বপ্নার মাধ্যমে জানিয়ে গেছে। আর এখন ওমা নিজেই মারা গেছে। এটা কি নীলমণির অভিশাপ? গ্রামের লোকেরা এখন বিশ্বাস করে, বনের সীমানা আসলে অন্য এক জগতের দরজা। আত্মারা যখন মরতে চায়, তারা সেখান দিয়ে পার হয়ে যায়। আর যারা অন্যায় করে, তাদের অশুভ আত্মা তা হাতে নাতে শাস্তি দেয়। স্বপ্না কলকাতায় ফিরে গিয়েছিল শারীরিকভাবে সুস্থ হয়ে, কিন্তু গ্রামের অনেকেই বলে তার চোখে এখনও নীলমণির ছায়া লেগে আছে। স্বপ্না বোধহয় সেই রাতের ঘটনা ভুলতে পারবে না। গ্রামের বন এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়। মানুষ বলে, নীলমণি ন্যায় পেয়েছে, তাই শান্তিতে আত্মার মুক্তি হয়েছে। তবে যারা রাতে ওই বনের পাশ দিয়ে যায়, তারা এখনও মাঝে মধ্যে শোনে, ন্যায় চাই। আত্মার যাত্রা থামে না যতক্ষণ না প্রতিটি অন্যায়ের বিচার হয়। আর তারপর কারা অন্যায় করল, সেটা বাদ যায় না।